হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আমার আজকের রেসিপিটি হলো কাঁকড়ার ঝাল। যারা কাঁকড়া খেয়েছেন তারা তো জানেনই কাঁকড়ার স্বাদ কীরকম, আর যারা এখনও ভাবছেন কাঁকড়া টেস্ট করবেন কি করবেন না তাদের জন্য বলছি রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, এর স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম কাঁকড়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো কিন্তু একদমই জ্যান্ত, নড়ছে। আমি এগুলোকে ধরতে ভয় পাচ্ছিলাম, ওই জন্য আমার কর্তা এগুলোকে পরিষ্কার করতে আমাকে সাহায্য করেছে। কাঁকড়া ধরার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমেই কাঁকড়ার পিঠের দিকের দুই সাইডে এইভাবে করে দুটো আঙুলের সাহায্যে শক্ত করে চেপে ধরে এর সাঁড়াশির মতো যে দাঁত দুটো আছে এই দুটোকে এইভাবে ভেঙে ফেলতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। এবার কাঁকড়ার যে সরু সরু পাগুলো রয়েছে এগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। আর পিঠের এই শক্ত খোলসটাকেও কিন্তু এইভাবে করে একটা ছুরির সাহায্যে আলাদা করে নিয়ে এর চারপাশে যে নোংরাগুলো থাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর খোলসের ভেতরে যে ঘিলুটা আছে এটাকে একটা চামচের সাহায্যে বের করে নেব। কাঁকড়া ছাড়ানো বা পরিষ্কার করার পদ্ধতিটা যেমন জটিল, এর স্বাদও কিন্তু ততটাই দুর্দান্ত। একটা কাঁকড়া ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একটা কাঁকড়ার এইটুকু অংশ আমরা রান্নায় ব্যবহার করব, আর বাকি অংশটা কিন্তু ব্যবহার করব না। এবার সমস্ত কাঁকড়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এগুলোকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর ধোয়ার সময় এর চারপাশটা কিন্তু একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, কেননা কাঁকড়ার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। এবার একটা ছোট লোহার হামানদিস্তা নিয়েছি। এর উপরে কাঁকড়াটাকে রেখে আমি একটু থেতো করে নেব। এতে করে রান্নার সময় এর মধ্যে কিন্তু খুব ভালো করে তেল মশলাটা ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এই কাজটা করার জন্য শিলনোড়াও ব্যবহার করতে পারেন। দেখুন, আমার সব কাঁকড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি কিছু সবজি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের আলু, একটা ছোট সাইজের টমেটো আর 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1/2 ইঞ্চি আদা আর 8টা রসুনের কোয়া, এগুলোকে বেটে নেব। আর নিয়েছি সামান্য ধনেপাতা। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আমি এই রেসিপিতে একটু বেশি দিচ্ছি, কেননা এই রেসিপিতে ঝালটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি মিনিট 2 ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে আমি টমেটো আর আলু কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 2 মিনিট মতো ভেজে নেব। রান্নাটায় আমি আলুর ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়া শুধু পেঁয়াজ টমেটো দিয়েও রান্নাটা করতে পারেন, এভাবে করলেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি স্বাদ মতো লবণ। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি শুধু রং হওয়ার জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যখন এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেব। তবে এখন শুধু কাঁকড়াটাই দিচ্ছি, ঘিলুটা এখন দিচ্ছি না, কেননা ঘিলুটা রান্না হতে খুবই অল্প সময় লাগবে। তাই কাঁকড়াটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে ঘিলুটা অ্যাড করে দেব। এরপর আবারও এটাকে 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করছি। এবার ঝোল কমে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব।
আমার এই রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনে ক্লিক করে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা প্রায় হয়ে এসছে, দেখুন ঝোলটাও কমে গেছে আর উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এবার এর ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে দু একবার নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের রান্নাগুলি এভাবেই দেখতে থাকুন।